জামদানি দিয়ে তৈরি বিবিধ পণ্য। আমাদের ডিজাইন থিংকিং প্রশিক্ষণ ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমরা জামদানি বহুমুখী পণ্যের উপর আলোকপাত করব। জামদানি, যা ইউনেস্কো দ্বারা স্বীকৃত একটি অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য, বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী শিল্প। আজকের এই সেশনে আমরা অন্বেষণ করব কিভাবে ডিজাইন থিংকিং ব্যবহার করে জামদানির নতুন দিক উন্মোচন করা যায় এবং এই ঐতিহ্যকে সংরক্ষণ করা যায়। চলুন শুরু করা যাক। প্রথমেই জামদানি নিয়ে আমাদের ঐতিহ্য এবং উত্তরাধিকার বুঝে নিতে হবে। জামদানির ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। এটি মুঘল আমল থেকে বাংলাদেশের সংস্কৃতির সাথে গভীরভাবে জড়িত। এই শিল্পে আমরা পাই নিখুঁত হস্তচালিত কারিগরি, যা জামদানিকে করে তুলেছে অনন্য। এর নকশাগুলোর মধ্যে লতাপাতা, জ্যামিতিক প্যাটার্নের ব্যবহার শিল্পের সৌন্দর্যকে ফুটিয়ে তোলে। তবে চ্যালেঞ্জও রয়েছে। একদিকে স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে জামদানির চাহিদা ক্রমশ বাড়ছে। যেমন বাংলাদেশের বিয়ে এবং উৎসবের জন্য জামদানি শাড়ি অত্যন্ত জনপ্রিয়। আন্তর্জাতিক বাজারেও, বিশেষত বিলাসবহুল ফ্যাশন হাউসগুলোতে জামদানির ক্রমবর্ধমান চাহিদা লক্ষ্য করা যাচ্ছে। আর অন্যদিকে যন্ত্রে তৈরি পণ্যের প্রতিযোগিতা, ডিজাইন এবং উৎপাদনে আধুনিক প্রযুক্তির অভাব এবং মধ্যস্বত্বভোগীদের কারণে অনেক কারিগর ন্যায্য মূল্য পাচ্ছেন না। ডিজাইন থিংকিং হল একটি সমস্যা সমাধানের পদ্ধতি। এটি সহানুভূতিশীল, সৃজনশীলতা এবং উদ্ভাবনের মাধ্যমে কাজ করে। এতে 5টি ধাপ রয়েছে। ধাপগুলো হচ্ছে চাহিদা বোঝা, সমস্যা নির্ধারণ, ধারণা সৃষ্টি, প্রোটোটাইপ তৈরি এবং পরীক্ষা। এবার প্রশ্ন আসতে পারে, জামদানি শিল্পের জন্য ডিজাইন থিংকিং কেন গুরুত্বপূর্ণ? এর কারণ, এটি বাজারের চাহিদা বুঝতে সাহায্য করে এবং কারিগরদের সৃজনশীলতাকে উজ্জীবিত করে। গ্রাহকদের প্রয়োজন, পছন্দ এবং জীবনধারা বুঝতে গবেষণা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন এটি প্রয়োজন? জামদানি ঐতিহ্যবাহী শাড়ি হিসেবে পরিচিত, তবে তরুণ প্রজন্ম বা কর্মজীবীদের জন্য এটি সবসময় ব্যবহারযোগ্য নয়। জীবনধারার পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে গ্রাহকদের নতুন চাহিদা বোঝা দরকার। উদাহরণস্বরূপ বলা যায়, একটি গবেষণায় দেখা গেছে তরুণ পেশাজীবীরা ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি দৈনন্দিন ব্যবহার উপযোগী হালকা পণ্য যেমন জামদানি স্কার্ফ, টপস বা জ্যাকেটের প্রতি আকৃষ্ট। করণীয়: কারিগররা স্থানীয় এবং আন্তর্জাতিক বাজারের ট্রেন্ড বিশ্লেষণ করুন। গ্রাহকদের মতামত জানতে ছোট ছোট ফোকাস গ্রুপ সেশনের আয়োজন করুন। এবার আসি আমরা মূল প্রশ্নে, কিভাবে আমরা জামদানিকে বৃহত্তর শ্রোতাদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে পারি? এটি কারিগর এবং গ্রাহকদের মধ্যে ব্যবধান কমানোর একটি প্রক্রিয়া। এটি বেশ চ্যালেঞ্জিং। কারণগুলো হলো প্রতিযোগিতা, যন্ত্রে তৈরি পণ্যগুলোর দাম কম এবং সহজলভ্য, প্রচলিত ধারণা জামদানি শুধু শাড়ি তৈরিতে ব্যবহৃত হয়। সমাধানের দিকে অগ্রসর: পণ্যগুলোর বহুমুখীকরণ করে তাদের নতুন বাজারের জন্য উপযোগী করে তুলতে হবে। জামদানির চমৎকার ডিজাইন এবং কারিগরির গুণগত মান বজায় রেখে নতুন পণ্যের ধারণা তৈরি করতে হবে। জামদানিকে বহুমুখী করার জন্য বিভিন্ন পণ্যের ধারণা নিয়ে আসা যেতে পারে। উদাহরণস্বরূপ বলা যায়, ঘরোয়া সজ্জার জন্য জামদানির কারুকাজ ব্যবহার করে কুশন কাভার, টেবিল রানার এবং পর্দা। এই পণ্যগুলো বাড়ির অভিজাত সজ্জার জন্য উপযুক্ত। ফ্যাশন আনুষঙ্গিক, যেমন জামদানির নকশা দিয়ে তৈরি স্কার্ফ, হ্যান্ডব্যাগ এবং টুল, এগুলো প্রতিদিনের ব্যবহারে জনপ্রিয় হতে পারে। আধুনিক পোশাক, যেমন টিউনিক, ব্লেজার এবং ফিউশন পরিধান, আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ডগুলো এই ধরনের পণ্য জনপ্রিয় করে তুলেছে। এসব পণ্য তৈরি করতে হলে আমাদের জামদানির ঐতিহ্য সংরক্ষণ করতে হবে, তবে নতুনত্ব আনতে হবে। টিপস: একই সাথে আধুনিক চাহিদা এবং সুবিধার দিকে মনোযোগ দিতে হবে। পণ্য ডিজাইন করার পর প্রাথমিক নমুনা তৈরি করুন। করণীয়: উৎপাদনের প্রক্রিয়া, টেকসই এবং পরিবেশ বান্ধব উপকরণ ব্যবহার করুন। জামদানির সূক্ষ্ম কারুকাজ বজায় রাখুন।
ডিজাইনারদের সহযোগিতা। পেশাদার ফ্যাশন ডিজাইনারদের সঙ্গে কাজ করে আধুনিক এবং ব্যবহারযোগ্য ডিজাইন তৈরি করুন। গুণগত মান যাচাই করতে বিশেষজ্ঞদের পরামর্শ নিন। উদাহরণ, জামদানির নকশা দিয়ে তৈরি করা স্কার্ফ বা টেবিল রানারের একটি নমুনা তৈরি করুন এবং বাজারে কিভাবে এটি গ্রহণযোগ্য হতে পারে তা পরীক্ষা করে দেখুন। প্রোটোটাইপ গ্রাহকদের সামনে উপস্থাপন করুন এবং তাদের প্রতিক্রিয়া নিন। কিভাবে করবেন? স্থানীয় মেলা বা ইভেন্টে নমুনা প্রদর্শন করুন। অনলাইন প্ল্যাটফর্মে পণ্যটির ছবি এবং বিবরণ দিয়ে প্রাথমিক প্রচার চালান। গ্রাহকদের কাছ থেকে মতামত সংগ্রহ করুন। তারা কোন পণ্য পছন্দ করছে এবং পণ্যের মূল্য ও গুণগত মান সম্পর্কে তাদের মতামত কী। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, একটি জামদানি কুশন কভার বাজারে আনার আগে স্থানীয় ক্রেতাদের কাছ থেকে মতামত নিন। তাদের প্রতিক্রিয়া অনুযায়ী ডিজাইন বা দামের পরিবর্তন করুন। সাফল্যের গল্প এবং অনুপ্রেরণা। একটি উদাহরণ হিসেবে আমরা রংপুরের কাজল আপার কথা বলতে পারি। কাজল আপা জামদানির নকশা ব্যবহার করে নোটবুক তৈরি করা শুরু করেন। তার পণ্য স্থানীয় এবং আন্তর্জাতিক বাজারে জনপ্রিয় হয়েছে। এই ব্যতিক্রমী উদ্যোগ কাজল আপাকে আর্থিক স্বনির্ভরতা যেমন এনে দিয়েছে, তেমনি জামদানির ঐতিহ্যকে বিশ্বমঞ্চে করেছে পরিচিত। আরেকটি ফ্যাশন ব্র্যান্ড কর্পোরেট পেশাজীবীদের জন্য জামদানির ব্লেজার প্রবর্তন করেছে, যা আধুনিক ফ্যাশনের সাথে খুবই মানানসই। শেখার এবং পরীক্ষা নিরীক্ষার জন্য উন্মুক্ত থাকুন। ডিজাইনার, মার্কেটার এবং ই-কমার্স প্ল্যাটফর্মের সাথে অংশীদারিত্ব করুন। মান এবং গল্প বলার উপর ফোকাস করুন, যাতে প্রিমিয়াম গ্রাহকদের আকর্ষণ করা যায়। বৃহত্তর শ্রোতাদের কাছে পৌঁছানোর জন্য বেশি দেশি বা এর মতো প্ল্যাটফর্ম ব্যবহার করুন। জামদানি শুধু একটি পণ্যই নয়, এটি আমাদের শিল্প সংস্কৃতির পরিচয়। জামদানির সমৃদ্ধ ঐতিহ্য উদযাপন এবং সংরক্ষণ করা উচিত। ডিজাইন থিঙ্কিং প্রয়োগ করে কারিগরেরা কেবল এই শিল্পকে শুধু টিকিয়েই রাখতে পারবেন না, বরং এটিকে নতুন উচ্চতায়ও নিয়ে যেতে পারবেন। আসুন সৃজনশীলতা এবং উদ্ভাবন গ্রহণ করি এবং জামদানিকে বাংলাদেশি কারুশিল্পের একটি বৈশ্বিক প্রতীক করে তুলি। জামদানির ভবিষ্যৎ পুনর্নির্ধারণে আমাদের সাথে যোগ দিন। নতুন ধারণা অন্বেষণ এবং বেশি দেশির সাথে সহযোগিতা করার মাধ্যমে আজই আপনার যাত্রা শুরু করুন। সুপ্রিয় প্রশিক্ষণার্থী, ধন্যবাদ আমাদের সাথে এই কোর্সটি সুন্দরভাবে সমাপ্ত করার জন্য। আমাদের পরবর্তী কোর্সে আপনাদের স্বাগতম জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। শুভকামনা সবার জন্য।